করবো, আপনি একটা গেট দেন। তখন আব্বাজান কিছু বলে না, খালি চুপ করে তাকায় থাকে। গেটের কথা বললে তাকায় থাকে। আবার যদি বলে যে, ও বলতেছে যে ঢাকার মাহফিল কি হবে না, তখন আব্বাজান বলতেছে হ্যাঁ ঢাকার মাহফিল হবে। মানে ঢাকার মাহফিল হবে, কিন্তু আব্বা ডেট দেন নাই। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আমার আব্বাজান টের পেয়েছেন তিনি চলে যাবেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আব্বাজানের নেক দোয়া আমাদের মধ্যে আছে, এটা আমরা বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, আমাদের অনেক দরবারের খোলাফা মোবাল্লেগ সালেক বৃন্দ যারা আছেন, এই 42-43 দিনের ভিতরে অসংখ্য মানুষ অসংখ্যভাবে রাত্রির মধ্যে মোরাকাবার হালাতে বিভিন্ন মাধ্যমে তারা আব্বাজানের কাছ থেকে ইঙ্গিত পেয়েছেন। অনেকে অনেকভাবে দোয়াও চেয়েছেন, দোয়াও পেয়েছেন। আমরাও আব্বাজান আমার ব্যাপারে এবং এই দরবারের ব্যাপারে সকলের জন্যই আব্বাজান খাস করে দোয়া করতেছেন। আমরা এই আশাবাদী আল্লাহ পাক যেন আমাদের এই দোয়াগুলা কবুল করেন। আব্বাজান আমাদের জন্য যে দোয়াগুলা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকটি দোয়া আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এখানে অসংখ্য ওলামায়ে কেরাম এই যারা এখানে আলোচনা করেছেন, এখানে আব্বাজান এই মাঠের মধ্যে এই শক্তভাবে ইলমে মারিফাতের উপরে শক্ত কথা বলেছেন। বাংলার জমিনে এমন শক্ত কথা বলনেওয়ালা ইলমে মারিফাতের হাক্কানি পীর আমাদের চোখে খুবই কম। আল্লাহ যেন আব্বাজান যে মাকাম গিয়েছেন, আল্লাহ পাক যেন আর মাকামকে আরো উচ্চ মাকাম দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই মদিনার জামাত ইলমে মারিফাত শুধু শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফাত এই চারটা নিয়েই এই মদিনার জামাত কাজ করে। তার পাশাপাশি এই মদিনার জামাতের যে অন্যান্য জায়গায় তালিম হয়, যে তাওয়াজ্জুর কাজ মদিনার জামাতে হয়, এই তাওয়াজ্জুর কাজ এখন অল্প সময় আমরা একটু তাওয়াজ্জুর কাজ করব। সকলে চক্ষু বন্ধ করে বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে বসেন। বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল, ডান দিকে রুহু, বুকের মধ্যখানে সের, কপালে খফি, মাথার তালুতে আকবার, এরপরে নবীতে নফস, সমস্ত শরীরে আবাতাস খাকবাত, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। খেয়াল করে চক্ষু বন্ধ করে বসেন। ইয়া আল্লাহ, তওবার খেয়ালে আল্লাহর কাছে সর্বপ্রথম তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান সমস্ত গুনার জন্য। আমার সঙ্গে পাঠ করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চক্ষু বন্ধ করে বসে যান, আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন। আল্লাহ আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আব্বাজান কি তালিম দিয়েছে এই মাঠে, দীর্ঘ 15 বছর যাবত এই মাঠে তালিম হয়েছে। আল্লাহ আল্লাহ, আমার কলবে তোমার নামের জিকির জারি করে ইয়াদ হও, সমস্ত লতিফায় তোমার নামের জিকির জারি করে ইয়াদ হও। খেয়াল করে বসে, যার কলবে আল্লাহর জিকির নাই, তার মতো গরিবার কাহানা। যার কলবে আল্লাহর জিকির নাই, তার মতো গরিবার কেহ নাই। আল্লাহ কোরআনে পাকে ফরমান, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেই দিন তোমার ছেলেমেয়ে, টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, ইজ্জত সম্মান কোনো কিছু তোমার কাজে আসবে না। তোমার কাজে আসবে রে তুমি যদি কালবে সালিম নিয়া কবরে যাইতে পারো। এই কালবে সালিমের কথা বারবার বলছে। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। কালবে সালিম লইয়া যদি কবরে যাইতে পারো রে, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্দার বলে, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে। আল্লাহ তুমি আমার ওলি বানাইছো নি, আল্লাহর জমিন থেকে কষ্ট করে ঢাকার মাহফিলে হাজির হইয়া গেছে। এই মাহফিল তো শেষ হইয়া
আল্লাহ তুমি মাফ করছো নি চোখের পানি ফেলা কাঁদো আর বলো আল্লাহ গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি কবরের আযাব যদি বান্দা দেখিত গরবারি সারিয়ারে পাগল হইত সাপে কাটবে গর্জ মারবে হায়রে গুনাহগার কবর দেশে উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই গুনাহগার কবর দেশে উপায় নাই কালটা দিয়ে খেয়াল করে নবীজি ফরমান বান্দা যখন হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে এই গুনাহটা হাতে পায়ে থাকে না এটা কালবের মধ্যে পড়ে যায় এইভাবে কালবের মধ্যে দাগ পড়তে পড়তে রে কলবটা অসুস্থ হইয়া যায় এই কলবটাকে সুস্থ করার একমাত্র মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির মাংসের দিয়ে আঙুলে যে লতিফায় কালবে দিয়ে খেয়াল করে আল্লাহ সবারের তরফ দেন আল্লাহ 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 ডাকো আল্লাহর নাম মায়ার নাম ডাকলে শরম নাই তার জন্য যেন এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায় কত বছর তো এই মাহফিল আব্বা জান তালিম দিয়েছে আল্লাহ 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 করলে কোনো আবাদ হয় জিকির করলে কোনো মাফ হয় আল্লাহ 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عيني بك يا رسول الله খেয়াল করব এতক্ষণ আমরা জমার দ্বারা জিকির করলাম এখানে আপনার প্রতি ভাই আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা
আমাদের চোখের পানি ফেলে কাঁদেন আল্লাহ, গুনার কারণে তোমার নামের জিকির বুঝি না। যদি কান্না না আসে আব্বার কথা স্মরণ করো, আম্মার কথা স্মরণ করো। যে আব্বা আম্মা তুমি তোমাকে আমাকে আদর মায়া করছে, নাম ধরে ধরে ডাক দিছে রে, নিজে না খাইয়ে আপনাকে আমাকে খাওয়াইছে। এমন আপনজন জানি কোন কবরে বইরা বইরা কান্দে, কোনদিন জানি রে আপনার আমার ডাক আসিয়া যায়। চোখের পানি ফেলায় কাঁদর বল আল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে, আল্লাহ তুমি আমারে মাফ করছুনি। তুমি যদি ক্ষমা না করো আমি তো বিনাশ হইয়া যাব। চোখের পানি ফেলায় কাঁদো, আরেকটু নফিয়াত বাজারে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। আমাদের মাহফিল 12টার মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু আমরা অনেক রাত্র করে ফেলেছি। বিশেষ করে এই শ্যামলী ক্লাব মাঠে দীর্ঘ 15 বছর যাবৎ এই মাহফিল হচ্ছে, তারা আমাদের প্রতি খুব আন্তরিক, এবং বিশেষ করে এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন, আলহাজ সৈয়দ মামুনুর রশিদ সাহেব, আলহাজ হোসেন মোল্লা সাহেব, সৈয়দ জাভেদ নূর সাহেব সহ, এবং বিশেষ করে এই ঢাকার জমিনে সারা বাংলাদেশের থেকে এবং আব্বাজানের বিশিষ্ট খলিফা মোবাল্লিক যারা আছেন, প্রত্যেকেই মাহফিলের জন্য আন্তরিকভাবে যারা যোগাযোগ রেখেছেন। বিশেষ করে সরাইল বাগে মদিনা দরবার শরীফে হাবিবুল্লাহ বেলালী সাহেব সাহেব আব্বাজান ওনাকে খুব আদর করতেন, মায়া করতেন, এবং ডক্টর মাসুদ বাকি বিল্লাহ, এবং এখানে বহু ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের হুজুর ওনাকে আব্বাজান খুব আদর করতেন, মায়া করেন, এবং বিশেষ করে দরবারের খলিফা হিসাবে ঘোষণাও করেছেন। এবং আমাদের সামনে যিনি আমার একটু আগে আলোচনা করেছেন, এই আলহাজ হযরত মাওলানা ডক্টর সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, উনি আমার সরাসরি ওস্তাদ, ওনার কাছে আমি লেখাপড়া করেছি। এবং এইভাবে যারা আমাদের এখানে বহু উস্তাদ এবং সারা বাংলাদেশের সর্বোচ্চ দিগ্বিদারী উলামায়ে কেরাম এখানে তাশরীফ এনেছেন। আল্লাহ পাক যেন প্রত্যেককে এই দরবারের প্রতি তারা আন্তরিকতা মোবারক দোয়া রাখতেছেন, আল্লাহ যেন তাদের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমার আব্বাজান যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, আপনারা যারা আছেন তারা বলতে পারেন। আমার আব্বাজানের অসংখ্য কারামত আছে, আমরা এগুলা নিয়ে আমি আপনাদের সকলকে বলবো। আমরা একটু সর্বপ্রথমেই সন্ধ্যার সময় আপনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিল আব্বাজানের জীবনীর উপর একটা বই লেখা, আমরা এটার উপর একটা বই লিখবো। আমরা সকলে মিলেমিশে আপনারা যারা আছেন, আপনাদের কাছে যাদের কাছে যত তথ্য আছে আমার আব্বাজানের, আপনারা তথ্যগুলো আমাদের কাছে দিবেন। আমরা ইনশাল্লাহ আগামী বছর যেন আল্লাহ যদি বাঁচায় রাখেন, এই মাহফিল থেকে যেন আমার আব্বাজানের জীবনীটা আমরা নিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে
আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে কবুল করেন, এই ঢাকার মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আমার আব্বাজান এই অসুস্থতার ভিতরেও দেখেন, মানুষ অসুস্থ হলে উনি অসুস্থ অবস্থায় অসুস্থতার অবস্থায় থাকে, কিন্তু আব্বাজানকে এই অবস্থার ভিতরে কখনো, এখানে আমার ছোট ভাই হায়দাতুল্লাহ আছে, এই যে আমার ভগ্নিপতি, তার ভগ্নিপতি 4 জনে আছেন, সবাই দেখেছেন আমার আব্বাজান কখনো অসুস্থতার ভিতরে অসুস্থ একবারও বলেন নাই। ডাক্তার এবং আমরাও যখন বলেছি একবারও বলেন নাই যে আমি অসুস্থ। ডাক্তার যখন জিজ্ঞেস করতেন আপনার কাছে কেমন লাগে, বলতেন ভালো লাগতেছে। আর যেন না সুবহানাল্লাহ। বরঞ্চ আমরা দেখতাম উনি যখন মাঝে মাঝে হাত দুলায় একটু উপরের দিকে উঠে যেতেন, আমরা দেখি প্রায় সময় হাত উপরের দিকে উঠে যেতেন। আবার একটু খেয়াল দিলেই বলতো এই জানালা তুলে দাও, আমি মক্কা মদিনা যাই। তখন আমরা যদি কান্না করতাম তখন আর বাড়াই আর কোনো কিছু বলতেন না, মানে এতটুকুর মধ্যে সে হতো যে আমি চলে যাই মক্কা মদিনায়। তখন আবার যখন হাতটা উঠেছেন আমরা জিজ্ঞেস করতাম আব্বা আপনি হাতটা এভাবে উঠান বারবার, কারণটা কি? আমি এখানে শুয়ে দিলাম আর আমি আল্লাহর ঘর তোয়াফ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে আছি। সুবহানাল্লাহ। সব সময় এই খেয়ালের উপরই থাকতেন, একদম হসপিটালে ভর্তি অবস্থায় ওই খেয়ালের উপরই তিনি থাকতেন। এই যে আমাদের নূরে মদিনা ছাত্র কাফেলা অনেক ছেলেরা আছে, তারা বলতে পারবে, তারা যখন রাত্রেবেলা ওই আব্বার সাথে এই হসপিটালে ভর্তি করা অবস্থায় সারা রাত্র, এই সারা রাত্র তো রুগী ইনজেকশন দিয়ে ঘুম পাড়া রাখে, আব্বাকে ঘুম পাড়ানোর জন্য যখন ওষুধ খাওয়ায়, আব্বা না ঘুমায় কি করে, আমার একটু অজু করাও, আপনি তো অসুস্থ, না অসুস্থ সমস্যা না, আমাকে অজু করাও। অজু করায়, সূরা ইয়াসিন পড়তেছে, নামাজ পড়তেছে, দুরুদ সালাম পাঠ করতেছে, এইভাবে শুধু জিহ্বা লাগতেছে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতেছে। এই অবস্থার ভিতরেই অসুস্থতা ভিতরে কেটেছে আমার আব্বাজান। এই অবস্থার ভিতরে কেটে আমাদেরকে ছেড়ে আজ ছুঁয়ে গেছেন। আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই আব্বাজান এই মদিনার জামাতের আলো তামাম বাংলার বাংলার জমিনে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যে চেষ্টা পরিশ্রম করেছেন, আল্লাহ যেন চেষ্টার মাধ্যমে বরকত দিয়ে এবং আমাদের মধ্যে যারা আছেন আমাদের সকলের মাধ্যমে আল্লাহ যেন এই মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছাইয়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে মদিনা জামাতের নিয়ম অনুযায়ী আব্বাজান যে তওবা করিয়েছেন, আমরা যারা মদিনার জামাতের মুরিদ যারা আছি আমরা তওবার খেয়ালে তওবা করব। যারা নতুন করে বায়াত মদিনা জামাতের বায়াত হতে চান এই তওবার মাধ্যমে বায়াত হবেন, আর যারা অন্য দরবারের মুরিদ আছেন শুধু তওবার খেয়াল করবেন। এখন আমরা সকলে পাঠ করি, সকলে আমার সঙ্গে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা শিরক বিদআত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ তওবা করিতেছি, বায়াত হইতেছি, বিশতারিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা পর উপরে হাত মুর্শিদানে কুতুবুল আলম আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি খলিফা আলহাজ মোহাম্মদ সৈফুর রহমান সাহেব কি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার তওবা আমার বায়াত কবুল করুন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের একটা এই মনিরুল আম্বিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমাদের এখানকার যে মাদ্রাসা, এই বছর এই মাদ্রাসা থেকে একজন হাফেজ হয়েছে, সে পাগড়ি পাবে। এই শুধু আমরা একটু পাগড়িটা হাফেজ হাসান বাড়ি শেরপুর, বাড়ি হলো তার শেরপুরে, এবং আমাদের এই পাগড়ি পরাই দিবেন আমাদের দরবারের প্রধান খলিফা
মাওলানা বদিউল আলম সরকার সাহেব এবং বাকি পড়াই দিবেন। আর এর ভিতরে এবং সহযোগিতা করবেন আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ খন্দকার। আর এখন আমরা একটু জিকির করব, এর ভিতরে আমরা একটু তাবারকটা দেবো, দোয়ার পর আপনারা সকল উঠবেন, কেউ উঠবেন না, সবাই একটু এই তাবারকটা আপনারা একটু দিয়ে দেন। সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সবাই দোয়া শরীফ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا الله গভীর রাত্রিতে তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলোকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, নিজের উপর নিজে জুলুম করছে আল্লাহ। সমস্ত গুনার জন্য তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমার যা কিছু প্রণামের সব শ্রেণী লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদে রাসূল উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন ইমামে মুজতাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলিনদের পাক রে পৌঁছায়া দাও। আয় আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার সমস্ত ওলিগণের পাক রে পৌঁছায়া দাও। পুরপুরা জনপদের সিলসিলা সমস্ত ওলিগণের পাক রে পৌঁছায়া দাও। আল্লাহ নোয়াখালী জমিনে ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির পাক রে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে মাবুদ এই কামাল্লা দরবারের ডাক দিয়ে এই মদিনার জমাতের দাওয়াত দিয়ে আমার আব্বা কামাল্লার জমিনে শুয়ে গেছে। আল্লাহ আমার আব্বা জানের পাক রয়ে পৌঁছায়া দাও, আব্বা জানের পাক রয়ে পৌঁছায়া দাও। আব্বা জানের নেক তো আমাদের সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ আব্বা জানের রুহানি পায়ের আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি নসিব করে দাও। আল্লাহ আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছে প্রত্যেকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সারা বাংলার জমিন থেকে কত মানুষ কতভাবে হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ দুনিয়াবি কোনো আশা নিয়ে তো হাজির হয়ে নাই, একমাত্র তোমাকে পাওয়ার আশায়। আল্লাহ তোমার হাবিবের জিয়ারতের আশায় হাজির হয়ে গেছে। আল্লাহ সকালে তোমার হাবিবের জিয়ারত দিয়া ধন্য করে আনো। এই নবীজি দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, এই নবীজি দেখলে জান্নাত ওয়াজিব হইয়া যায়।
স্বপ্নে অথবা মুরাকাবায় নবীজিরে না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহ আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও। আনা বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায়া দাও। আল্লাহ হুজুর মালিক বানায়া দাও। আল্লাহ আমাদের জামাতে আমাদের হাজির করে দিছো। সেই জামাতে বসলে মূর্তির ভিতরে মুর্দা কুলুব জিন্দা হয়ে যায়। আমাদের সকলকে জিন্দা কুলুবের মালিক বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত গাইছি আমাদের মধ্যে অনেকের আব্বাস মেনে নাই, অনেকের বেরোস্তান যারা কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও। নূরে ঈমান বখশিশ করে দাও। আমলে সালেহ করার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই মাহফিল তো শেষ হয়ে যায়, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। গত বছর এই মাহফিলে যারা ছিল এদের মধ্যে তো কিছু মানুষ কবরে শুয়ে গেছে। বিশেষ করে আমার আব্বা এই মদিনার বাগান সাজাইয়া কামাল্লা দরবার সাজাইয়া কামাল্লা দরবারের মাটিকে বুকে লইয়া শুয়ে গেছে। আল্লাহ আমার আব্বা জানের পাক রে পৌঁছায়া দাও। আব্বা জানের নেক আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সাফা করে দেন। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ যারা ঋণ গ্রস্তের পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ আল্লাহ এই ঢাকার মাহফিল যারা কায়েম করেছে আল্লাহ টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন সহযোগিতা করেছে, যারা যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের এই মেহনতকে আপনি কবুল করে নেন। সৈয়দ মাহমুদ রশিদ সাহেব আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন, সুস্থতার নিয়ামত দান করে দেন। কুতুব সাহেব নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ ওলাদ হোসেন মোল্লা সাহেব জাভেদ নূর সাহেব আল্লাহ তার দুইটা ছেলে অসুস্থ, আল্লাহ রিজবি রৌনক আল্লাহ এদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আব্দুল মতিন ভাই আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ ডাক্তার কাদের সাহেবকে কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে মাহবুব এই দরবারে খোলাফা মুবাল্লিগ যারা আছে আল্লাহ আল্লাহ সরকার সাহেব আল্লাহ আল্লাহ সরাল বাকি মদিনা দরবার শরীফ পীর সাহেব কিবলা আমার আব্বাজান খুব আদর করতেন, মায়া করতেন। আল্লাহ আল্লাহ ডক্টর মাসুম বিল্লাহ, ডক্টর আব্দুল রাজ্জাক সাহেব হুজুর আল্লাহ, সৈয়দ আব্দুল সাহেব আল্লাহ আয় আল্লাহ খাস করে মোহাম্মদ আব্দুল কাদের হুজুর আল্লাহ আয় আল্লাহ অনেক উলামায়ে কেরাম আমরা বসে আছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ সারা বাংলার জমিন থেকে অনেকেই মানুষ শেরপুর জামালপুর ফরিদপুর থেকে নরসিংদী থেকে আয় আল্লাহ আমাদের কামাল্লা থেকে আয় আল্লাহ সারা বাংলার জমিন থেকে সরাইলবাগে মদিনা থেকে বিভিন্ন জায়গা থেকে এই দরবারের মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ এই মহল্লাবাসী যারা হাজির হয়ে গেছে আল্লাহ ঢাকাবাসী আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মোহাম্মদপুর আল্লাহ শেওয়ালি ক্লাব মাঠের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ এই ক্লাবের সদস্যরা আল্লাহ এই মাহফিলের প্রতি আন্তরিক আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আম্মা যারা নেক হায়াত দারাজ করে দাও। আমার বোন আল্লাহ খাদিজা জুবাইদা উম্মানি মুসলমান কবুল করে নাও। আমার ছোট ভাই হেদায়েতুল্লাহকে কবুল করে নাও। বদর আলম আল্লাহ আল্লাহ মাহমুদ আলম জসিম আল্লাহ আল্লাহ খাস করে মহসিন কবির শ্রী কাজী শরীফুল্লাহ ভাই আল্লাহদেরকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাদের বলে নেক হায়াত দারাজ করে দাও। তামান আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ দেখে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ খাস করে মাহমুদ মুস্তাফাকে কবুল করে নাও। কুতুব ভাই আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ সমস্যাগুলো দূর করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে সকলকে তুমি কবুল করো। আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করো। আয় আল্লাহ আয় আল্লাহ যারা যে যেখানে আল্লাহ আল্লাহ সহি সালামত আবার যার যার গন্তব্যস্থানে পৌঁছায় দিও। আল্লাহ আল্লাহ এই বাংলাদেশকে তুমি কবুল করো। আল্লাহ এই বাংলাদেশকে তুমি কবুল করো। সমস্ত ফিতনা ওয়াসাদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ বাংলাদেশকে একটা শান্তির দেশ হিসাবে তুমি কবুল করো। আল্লাহ
আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ যে যেখান থেকে আল্লাহ লাইভের মাধ্যমে বিদেশ থেকে আমাদের সাথে দোয়ায় শরীক হয়ে গেছে আল্লাহ আল্লাহ টিপু মুস্তফা আল্লাহ আলামিন আল্লাহ এদেরকে তুমি কবুল করো আল্লাহ যে যেখান থেকে ভাই আল্লাহ অনেকের ছেলেরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে যাওয়ার মতো সুব্যবস্থা করে দাও আয় আল্লাহ অনেকে ভালো চাকরি পাচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ অনেকের ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে কামিয়াবি দান করো আয় আল্লাহ যারা লেখাপড়া করে আয় আল্লাহ লেখাপড়ার মধ্যে কামিয়াবি দান করো আল্লাহ খাস করে মাহবুব করে মদিনা সদর কাফেলার ছেলেরা আয় আল্লাহ যে এই ভলান্টিয়াররা যারা কষ্ট করে এই মাহফিলের মধ্যে খেদমত করতেছে আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দাও আয় আল্লাহ নূরে মদিনা সদর কাফেলার মাধ্যমে আমার আব্বা জান এদেরকে খুব আদর করে মায়া করে কাফেলা শহীদ করেছেন আল্লাহ আয় আল্লাহ এই নূরে মদিনা সদর কাফেলার মাধ্যমে সারা বাংলাদেশে যেন নূরে মদিনা সদর কাফেলা তৈরি হয় আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দিন আল্লাহ আয় আল্লাহ খাস করে মাবুদ আয় আল্লাহ সম্মানিত বিসি মহোদয় এখানে এসেছিলেন আল্লাহ আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন আয় আল্লাহ খাস করে যে ওলামায়ে কেরাম আছেন আল্লাহ যে যেখান থেকে হাজির হয়েছেন সকলকে আপনি কবুল করেন আল্লাহ আয় আল্লাহ ফরিদপুর আব্বা যারা একটি মাদ্রাসা তৈরি করেছেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ ছাত্ররা এসেছে আল্লাহ ছাত্রদেরকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসা যারা খেদমত করতেছে সকলকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন রব্বানা তাকাব্বাল মিন্না بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته